সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে পাট শাক। অনেকে কিন্তু এই শাকটা রান্না করতে পারেন না, যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি সহজ করে রেসিপিটি আজকে তৈরি করে দেখাচ্ছি। এভাবে তৈরি করলে অনেক বেশি সবাই পছন্দ করবে, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। তো আর কথা নয়, প্রথমে শাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চালনি ছেঁকে রেখেছিলাম কিছুক্ষণ। পানিটাকে ঝরিয়ে একটি প্যানের মধ্যে নিয়েছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি। এখন আমি চুলার আঁচ 80%-এর মতো করে এটাকে হালকা ভাপ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা যাবে না কিছুতেই। ঢাকনা দিয়ে ঢাকলে যে সবুজ কালারটা সেটা চলে যেতে পারে, তাই ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। এমনিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পানি উঠেছে। এই পানিটাকে আমি একদম শুকিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে এটাকে দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। এটা অনেকে রান্না করতে গেলে কাঁচা থাকে, আবার অনেকে রান্না করতে গেলে বেশি গলে যায়, রান্নাটা পারফেক্ট হয় না, ঝরঝরা হয় না। গ্রামের মানুষ কিন্তু সব সময় এত মজা করে এই শাকটা তৈরি করে, ঝরঝরা করে, একটা শাকের সাথে আরেকটা শাক কখনোই লাগে না। সেভাবেই আজকে তৈরি করে দেখাচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে যে খুচুনির চিকন অংশটা সেটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এমনভাবে নাড়তে হবে যাতে একটা শাকের মধ্যে আরেকটা শাক লেগে না যায়। তো পানিটা শুকানোর পরে শাকটা আমি উঠিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি প্রায় 1 কাপের মতো হবে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি বেশি করে দিলে, ভাজা করে দিলে এটা খেতে ভীষণ ভালো লাগবে, তাই একটু বেশি পরিমাণ দিতে হয় শাকসবজির মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি। তারপরে এগুলো আমি একটু লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাল করে ভাজা হয়ে গিয়েছে। অবশ্যই এরকম লাল করে ভেজে দিতে হবে। চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়োটা, মানে শুকনো মরিচ ভেঙে দিতে পারেন। এখন দিয়ে দিলাম শাকটা। দেখতে পাচ্ছেন শাকটা কতটা সবুজ কালার রয়েছে। এরকম সবুজ কালার হতে হলে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, কিছুতেই না। এখন আমি শাকগুলো দিয়ে সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, আর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে আমি পানিটাকে শুকিয়ে নেব। তেলটা ভালোভাবে শাকের গায়ে লাগিয়ে দিব, নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটা ঝরঝরা, শাকটা কিছুতেই কিন্তু একটা শাকের মধ্যে আরেকটা শাক লেগে নাই। আমার বাসায় যখন আমি এটা তৈরি করি সবাই এই শাকটুকু দিয়েই ভাত খায়, আর অন্য কিছুই আমার প্রয়োজন হয় না। এটা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো দিয়ে লাইক পাশে থাকবেন। এখন আমার কিন্তু শাকটা হয়ে গিয়েছে, একদম পোড়া করে আমি ভাজা করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ বাসার সবাই, বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করেছে। চাইলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে। এরকম একটি শাক ভাজা যদি আমাদের খাবারের তালিকায় দুপুরবেলা থাকে, তাহলে কিন্তু অন্যান্য তরকারি বাদ দিয়ে সবাই চেটেপুটে এই শাকটা খাবে। আর আজকে যেভাবে আমি তৈরি করে দেখালাম, এই শাকটা তিতেও লাগে না কিন্তু ততটা। অনেকে তিতার জন্য কিন্তু এই শাকটা খান না, তবে এই শাকটা সব থেকে বেশি মজাদার। আর রসুন কুচিটা একটু বেশি দিবেন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ এগুলো একটু বেশি করে দিয়ে এটা ভাজা করবেন, দেখবেন সব থেকে বেশি মজাদার। বাসার সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। আল্লাহ হাফিজ, এনজয়।